তোমার আমাদের যে আর্থ ক্রাস্ট ফর্মিং মিনারেলস আছে, রকস আছে, জি প্যারেন্ট ম্যাটেরিয়াল আছে, অর্থাৎ জিওলজিক্যাল যে সমস্ত ম্যাটেরিয়ালস আছে, জিওলজিক্যাল যে সমস্ত ম্যাটেরিয়ালস আছে এগুলার সাথে ওয়াটারের অ্যাভেলেবিলিটি, স্টোরেজ, ট্রান্সপোর্টেশন, ওয়াটারের ফ্লো, ওয়াটারের মুভমেন্ট or হাইড্রোগ্রাফি, ওয়াটার ধরো ওয়াটার টেবিল ফ্লাকচুয়েশন, ওয়াটার টেবিল উপরে উঠা নামা, এটা ডিপেন্ড করে ওই জিওলজিক্যাল মানুষের কি ম্যাটেরিয়াল। হয়েছে? হ্যাঁ, ভাই যে সে পুরাই সে সাস্টে ট্রান্সফার। মেহের আইডি 74 মেহের করো মিউট তো। করেন না। নিলয় আইটি 285 রাইসুল। ওকে, আমি সবাইকে মিউট করে দিলাম, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, কি বুঝাইতে চাইলাম, আমাদের যে আর্থ ক্রাস্ট ফর্মিং যে সমস্ত রকস, মিনারেলস, জিওলজিক্যাল ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলাতে ওয়াটারের স্টোরেজ, ওয়াটার ফ্লো, ওয়াটারের মুভমেন্ট কেমন হবে, বিহেভিয়ার কেমন হবে, টুগেদার হাইড্রোজিওলজিক্যাল সেটিংস। কিছু কিছু রকস আছে ফোরাস, কিছু আছে অনেক বেশি ফ্র্যাকচার থাকে, যেমন কার্স্টিফাইড, কার্স্ট হাইড্রোলজি, অর্থাৎ এগুলিতে ওয়াটার ফ্লোটা বেশি হয়। আর কিছু আছে আবার ধরো লাইমস্টোন, ধরো স্যান্ডস্টোন, ওয়াটার ফ্লো, ওয়াটার ফরমেশনটা কম হয়। তাহলে ওয়াটার সায়েন্স, হাইড্রোলজি এবং সেই সাথে জিওলজিক্যাল সেটিংস, যে সেটিংস আছে এটা কম্বাইনলি হাইড্রোজিওলজি। বুঝাইতে পারছি? জি স্যার। স্যার আবার আরেকটা যদি আবার যদি জিওলজিক্যাল এই ম্যাটেরিয়ালস গুলোর সাথে ওয়াটারের তোমার কেমিস্ট্রি চিন্তা করো, ঠিক আছে, কেমিক্যাল প্রপার্টিজ চিন্তা করো, ওয়াটার কোয়ালিটি চিন্তা করো, যেমন হাইড্রোজিও কেমিস্ট্রি, তখন ও আচ্ছা স্যার। বুঝাইতে পারছি? জি স্যার। আর শুধু ওয়াটার কোয়ালিটি, ওয়াটার নিউট্রিয়েন্ট কন্টেন্ট, ওয়াটার প্রপার্টিজ দেখো হাইড্রোকেমিস্ট্রি। আবার জিওকেমিস্ট্রি যখন জিওলজিক্যাল ম্যাটেরিয়ালের সাথে, যখন ধরো স্যান্ডস্টোন আসলো লো পিএইচ থাকবে, লাইমস্টোন আসলো পিএইচ বেশি থাকবে, এই যে জিওলজিক্যাল ম্যাটেরিয়ালের সাথে ওয়াটার ইন্টারেকশন এবং তার যে কম্বাইন্ড ইফেক্ট, সেটা হচ্ছে হাইড্রোজিওকেমিস্ট্রি। জিওকেমিস্ট্রি। রাইট। তুমি ধরো গ্রাউন্ড ওয়াটার নাইট্রেট দেখতেছো, কাইন্ড অফ জিওকেমিস্ট্রি। ওয়াটার নাইট্রেট দেখতেছো, হাইড্রোজিওকেমিস্ট্রি। জি ক্লিয়ার? স্যার। জি ওকে, স্যার। ওকে, আর স্যার তাহলে হ্যাঁ বলো। ডার্সির স্যার স্যার ওখানে স্যার একটা লেখা ছিল যে ডার্সিস এক্সপেরিমেন্টস ইউজড এ ভার্টিক্যাল কলাম বাট এ হরিজন্টাল কলাম ইজ সিম্পলার। স্যার এই লাইনটা স্যার মানে স্যার সবসময় স্যার ভার্টিক্যাল কলামের ইউজ হচ্ছে কেন স্যার? No, no, not always vertical column. It applies as applicable. Suppose if you want to transport water from Care Market to Bangabandhu Hall, then you cannot use a vertical column. You have to use a horizontal column. So it can be applied in vertical column as well as horizontal column. I have মানে স্যার আমার স্যার যে ওয়েতে ইজি হচ্ছে বা যেভাবে আমার করলে সুবিধা হচ্ছে সেইভাবে করব। yes, it depends on your need. ওকে স্যার। Okay, জি স্যার। so if you can follow the Darcy's law, then you can also solve other problem. Here I told you V by T is the discharge, which is proportional to the cross sectional area, proportional to the drop in, inversely related to the distance. And then to remove this proportionality coefficient, we used Ks. Ks is a proportionality coefficient. So this Ks is called hydraulic conductivity, and the unit of Ks is volume is cubic meter, length is meter, and A is meter square, dialysis is meter, and finally we have meter per second. If time is second, if length is meter, then the Ks unit will be meter per second. বুঝাতে পারছি? জি স্যার। Okay. Now, what is hydraulic conductivity? We told this proportionality coefficient is the hydraulic conductivity. And what does it mean? What does this proportionality coefficient mean? From the unit, we see the unit is meter per second. That means in a per unit time or in 1 second, how long water can pass, how far water can go.
বুঝাইতে পারছি? একক জি স্যার, সময়ে পানিটা কত পানি দূর কত দূর যেতে পারে, কত দূর দূর, যেতে পারে? মিটার, মিটার, দ্যাট মিনস দ্য ডিস্টেন্স দ্য মিটার। ডিস্টেন্স, দ্য ডিস্টেন্স পার ইউনিট টাইম, কতটুকু যেতে পারে, দিস ইজ হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। বাট what are the factors that control the rate of flow of water? Comparatively, depends on soil conditions. Depends on soil conditions. If the soil is porous, the passing time will be shorter, right? স্যার আরেকবার বলবেন? Yes, sir. কি স্যার আরেকবার বলেন, বুঝতে পারিনি। বললাম, তোমার হাইড্রোলিক কন্ডাক্টিভিটির এককটা যদি তুমি ফলো করো দেখবা শুধু থাকে মিটার পার সেকেন্ড। তার মানে হলো একক সময়ে কতটুকু ডিস্টেন্স, কতটুকু লেংথ একটা ওয়াটার, ভলিউম অফ ওয়াটার পাস করলো, অতিক্রম করে গেল, সেটা হচ্ছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। বাট এই যে ওয়াটারটা পাস করে গেল সয়েলের ভিতর দিয়ে অথবা জিওলজিক্যাল ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে, এটা ডিপেন্ড করে ওই ম্যাটেরিয়ালের প্রপার্টিজের উপরে। সয়েলটা যদি পোরাস হয়, পোরোসিটি বেশি হয়, আর সয়েলটা যদি স্যান্ডি সয়েল হয়, ধরো ম্যাক্রোপোর বেশি থাকে, তাহলে সে একক সময় বেশি দূর যাবে। আর যদি সয়েলটা ক্লে সয়েল হয়, পানিটাকে ধরে রাখে, ছাড়ে না, মুভ করতে দেয় না, ঠিক আছে, পোর স্পেস আছে বেশি, বাট দে আর মাইক্রোপোর, সেক্ষেত্রে কি হবে, টাইমটা বেশি লাগবে। তার মানে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি রেট কম হবে। সো এটাকে আমরা যদি সিম্পলি এক্সপ্রেস করি, সুমন সালাম, ও 10টা হইলে ফোন দিব না বলছিলাম। আমি আমি 1-1 একটা ক্লাস নিচ্ছি। কয়টা বুড়ি দেখিন কিনে নে। আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমরা যদি সিম্পলি এক্সপ্রেস করি হাইড্রোলিক কন্ডাক্টিভিটিটা কি, তুমি বলতে পারো, ইউ ক্যান সে দিস ইজ দ্য প্রপোর্শনালিটি কোএফিশিয়েন্ট বিটুইন, আপনি মিউট করে নাও, বাইরে আছে। আমি তো মিউট করে রাখলাম তোমাদের সবাইকে, এরপরে এটা হয় কেন? স্যার পার্মানেন্টলি স্যার মিউট করেন না, ওটা মানে মিউট অল করলাম। ওকে, এখন কোত্থেকে আসো প্রতিদিন একই সময়? ওকে, আমরা যদি এটাকে ডিফাইন করি, if you want to define it as the proportionality coefficient between what, you can just say yourself from this equation, you can say this is the proportionality coefficient between what, if we say V by AT, volume per unit cross section area per unit time, is called flux density or water flux. Please write down a new terminology, flux density or flux of water or water flux. Water flux. Can you hear me? Hello? Yes, sir. Okay, Yes, write sir. down a new terminology. I just explained to you about the discharge, what is discharge, what is the unit of discharge, and now a new terminology, water flux density or water flux. What is water flux? This is the volume of water passed per unit cross sectional area per unit time. আবার একবার স্যার। আনমিউট করে নিচ্ছি। Okay, water flux, the volume of water passed per unit cross sectional area per unit time, which is V by AT. V by AT. তোমরা কি আমার কথা শুনতেছো? জি স্যার, Yes, স্যার আরেকটা sir. বলেন। কোনো সারা শব্দ নাই কেন? লিখতে পারছো ফ্লাক্স কাকে বলে?
Yes, sir. Yes, sir. আরেকবার স্যার বলেন। This is the volume of water. Volume of water passed মানে অতিক্রম করে গেল, or percolated per unit cross sectional area per unit time. And you can show the equation small q flux we call small q equal এটা কোন সমস্যা আমি প্রতিমা ওরা কেন আনমিউট করে না সবার আনমিউট হয়ে যাচ্ছে। স্যার স্যার আপনি ওর নাম দেখে তারপরে ওকে বলেন, আসিফ তাহলে শুনবো না। আসিফ আসিফ তৌকির আহমেদ এটা গেস্ট তৌকির আহমেদ তুষার এটা কে আচ্ছা তোমরা কি ওটাকে দেখতেছো না কে আনমিউট করা আছে জি স্যার স্যার আসিফ ওকে স্যার ফোন দাও না কেন ভাই ওকে ফোন দাও, ওকে কেউ ফোন দাও। 221 বেশি প্রবলেম হলে রিমুভ করা যাবে। ও ওর নামটা কি স্টুপিডটাকে আমাকে একটু নামটা বলো তো এটা কে আসিফ স্যার আসিফ। আসিফকে তোমরা একটা ফোন দিতে পারো না ননসেন্স গুলো কেন আসে ইউনিভার্সিটির যে পড়ার যোগ্য না এগুলো কেন এখানে আসে আমি তো এটা বুঝতে পারি না আসিফ কি আমার কথা শুনতেছো হ্যালো হ্যালো আসিফ আমার কথা শুনতেছো তুমি স্যার ও মনে হয় রাস্তায় আছে, রাস্তায় থেকে রাস্তায় ক্লাস আছে, অন স্যার। করে। ওকে না করো ওকে রাস্তা জয়েন করার দরকার নাই রিমুভ দিয়ে দেন। স্যার আপনি পার্টিসিপেন্টে গিয়া স্যার ওকে রিমুভ করে দেন। আমি তো ওর খুঁজে সেকশনের পাচ্ছি কে ওরে ফোন করে বলো। আমি তো ওকে খুঁজে পাচ্ছি না আসিফ আচ্ছা ঠিক আছে আমি ওকে আলবিকে বলা। আমি ওকে রিমুভ করে দিলাম ওকে স্যার পার্টিসিপেন্ট জি স্যার। হ্যাঁ রিমুভ করে দিচ্ছি ওকে আমরা যেটা বুঝাইতে চাচ্ছি সো water flux is small q equals v by at which is volume per cross section area per unit time this is the water flux and another terminology new terminology hydraulic gradient তোমরা আমার কথা শুনতেছো yes sir hydraulic gradient লিখো this is the ratio between hydraulic head difference and the distance hydraulic gradient small I hydraulic gradient টাকে আমরা এক্সপ্রেস করি small I দিয়ে hydraulic gradient small I equals del H divided by L del H divided by L and del H you know this is the drop in or we call this is the hydraulic head difference স্যার ডেফিনিশনটা আরেকবার। hydraulic gradient small I hydraulic gradient small I hydraulic gradient small I equals del H divided by ratio between hydraulic head difference and distance or length distance লিখো distance the ratio between hydraulic head difference and distance which is del H divided by L small I equal to del H divided by L হইছে জি স্যার। yes sir তাহলে del H টা কি del H কাকে বলে what is del H হাইড্রোলিক ড্রপ ইন। Drop in. drop in or hydraulic head difference. Head difference. What difference between what Difference between two inlet boundary and the outlet boundary del H is you can write down the definition of del H is the hydraulic head difference between the inlet boundary and the outlet boundary I have shown you which is inlet which is outlet so this is hydraulic head difference between the inlet and outlet boundary which is del H okay have you written it
Yes, sir. Okay, so we now we know three new terminologies. One is water flux, which is V by AT. Small q equals V by AT. Then hydraulic gradient, which is del H divided by L. And the third one is what is del H, which is the hydraulic head difference between the inlet boundary and the outlet boundary, which is drop in. Okay, so if now we define Ks is the proportionality coefficient between the water flux density or water flux and hydraulic gradient, এটাকে আমরা বলতে পারি proportionality coefficient between water flux density V by AT and del H divided by L, এটা কি আমরা বলতে পারি? জি স্যার। এটা একটা definition of hydraulic conductivity. This is the proportionality coefficient Ks between what? Between the water flux density and the হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। hydraulic gradient. এটা একটা ডেফিনেশন। আরো কিছু ডেফিনেশন আমরা সিম্পল ডেফিনেশন আমরা দিতে পারি। This is the rate of flow of water. The rate of flow of water, কোন রেটে ওয়াটারটা ফ্লো করে, কোন রেটে ওয়াটারটা মুভ করে, কোন রেটে ওয়াটারটা পাস করে, এই রেটটা হচ্ছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। কোথায় পাস করে, কেন ওয়াটার পাস করে, একটা জায়গা থেকে ওয়াটার আরেকটা জায়গায় মুভ করার মেইন ড্রাইভার কে? হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। আমরা তোমাদেরকে ফার্স্ট ক্লাসে বলছি যে হাইড্রোলিক হেড ডিফারেন্স যত বেশি হবে, the more is the hydraulic head difference, the higher or the greater the rate of flow of water. একটা থেকে আরেকটা ওয়াটারের হাইট যদি পটেনশিয়াল হাইট যদি বেশি হয়, ওয়াটারের ফ্লো রেট কি হবে? বেড়ে যাবে। বেশি হবে। তোমরা ছোটবেলায় এক্সপেরিমেন্ট করছো, একটা টিউবের মধ্যে পানি নিয়ে উপরে একটা ছিদ্র করছো, নিচে একটা ছিদ্র করছো, তাহলে প্রেসার কোথায় বেশি, কোন পানিতে বেশি দূরে যায়? নিচের ছিদ্রে স্যার। বিকজ ওখানে প্রেসার বেশি। তাইলে যত প্রেসারের ডিফারেন্স বেশি হবে, অর্থাৎ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যত বেশি হবে, ওয়াটার ফ্লো রেট তত বেশি হবে। তাহলে আন্ডার এ ইউনিট হাইড্রোলিক গ্রেডিয়েন্টের থ্রু ইউনিট ক্রস সেকশনাল এরিয়ায় দ্য রেট অফ ফ্লো অফ ওয়াটার, রেট অফ ফ্লো অফ ওয়াটারটা হলো হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। বুঝা গেল? অর্থাৎ সয়েলের ভিতর দিয়া কোন রেটে ওয়াটারটা ফ্লো করে সেটা হচ্ছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। বুঝাতে পারছি? ইয়েস স্যার। ওকে, বাট এটা ওয়াটার রেট অফ ফ্লো অফ ওয়াটার কার উপরে নির্ভর করে, পানির উপরে নাকি সয়েলের উপরে? আমি বলছি সয়েল soil properties, Soil properties উপরে, yes, it depends on the medium, it depends on soil properties, it depends on subsurface environment, it depends on geological properties or rocks, minerals. Okay, not on the water. Why not on the water? Because water is an incompressible একটা solvent, incompressible unique type of solvent. Its viscosity, like if you have fluid, if you have oil, if you have other hydrocarbons, they have some different behavior with the materials, like their viscosity is different, but for water this is unique. So it doesn't depend on water itself, it depends on soil materials, on the medium through which the water is passing. তাহলে এটা ওই মিডিয়ামটার উপরে ডিপেন্ড করে, মিডিয়ামের প্রপার্টিজের উপর, not water itself, because water is an incompressible solvent. Okay, ইয়েস স্যার। এরপর আসে another definition. If we say this in other way, it is the ability of soil to permit water flow through it. অর্থাৎ ability of soil, ওই সয়েল কতটুকু ওয়াটারকে পারমিট করবে, পাস করতে দিবে, তার উপরে নির্ভর করে। একই কথা, তাই না? ক্লিয়ার? ইয়েস স্যার। Okay, next definition I already have explained to you. It is a proportionality coefficient, because we remove the proportionality coefficient with an equal sign, and for this we put their case, which is the hydraulic conductivity. So we can say this is the proportionality coefficient of flux. Sorry, this flux should be FL UX. Flux density over a unit hydraulic gradient. That means this is flux density over a unit hydraulic gradient. This is the ratio between flux density and hydraulic
gradient. So this is the definition of hydraulic conductivity. Now the methods of measurement of hydraulic conductivity, I don't need to discuss this with you. You can just learn it. There are 4 different methods. In one is like laboratory measurement, another one is saturated soil, another one is unsaturated soil. What is saturated soil? Sir, when macropore and Sir, both micropore, are micropore Filled with and water, Both macropore are water filled with type. water. So groundwater, is it saturated or groundwater, unsaturated? Groundwater is Saturated. saturated. Below the saturated, sir. groundwater level, the soil is saturated. 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 For saturated soil, we have 2 different methods: constant head method, falling head method. For unsaturated, we have just one unsaturated method. That's one we use research equation. For you, we don't discuss this. And constant head and falling head we will discuss in the practical class. I think some of the group, some of you already have done your practical class on constant head method, is it? Yes, sir. Good. So you know now what is constant head, what is falling head, right? Yes No, or sir. no? No, sir. Okay, then field measurement of hydraulic conductivity below water table. That means in the saturated condition again, below water table or below the groundwater table. This is what we call auger hole method and piezometer method. Auger hole, that means you can make a hole using an auger, like an auger or like a tube oil, just like a tube oil. And then you can withdraw some water or you can add some water, and then you can estimate hydraulic conductivity from the draw down or the coming back of water level. If you remove water level will drop down, and then water will come from the surrounding area to the well, and the rate of flow of water you can measure. That means if you drop down water level 2 meter and you see in 2 hours it come back to its previous level, then you can measure the hydraulic conductivity like a pumping method or a Bauer method or research using the research equation. So here we don't discuss details about these methods. Piezometer is simply just a small tube oil, just a tube oil. And field measurement of hydraulic conductivity above water table. This is unsaturated condition. Double tube method, shallow oil pump in method, and permeameter method. Permeameter, you know the permeability or permeation. What is permeability or permeation or percolation? They are similar. So all these methods, the list of these methods you have to learn by heart, just yourself. স্যার কনস্ট্যান্ট হেডটা একবার বলেন Okay. কনস্ট্যান্ট হেড Okay, if you want to learn about constant head, just have a look at this picture. Constant head, we have here, we have water soil column, we have here soil column, we have standing water. Can you see the cursor? ইয়েস Yes, স্যার sir. Okay, Yes, so sir. this is the standing water. You see here a sign of water level. This sign always shows the water level or groundwater level. So we have standing water here 20 millimeter. We have a soil column of 50 millimeter long, and then we have a inlet here. Just here is the inlet. Water is entering into the soil column here, and here is the outlet. So water is passing through the column, and water is dropping down here in a beaker. একটা beaker মধ্যে আমরা ওয়াটারটা কালেক্ট করতেছি, এটা তার আউটলেট পয়েন্ট, দিস ইজ দ্য ইনলেট পয়েন্ট. Okay, so the hydraulic head difference, we consider the difference between the inlet point and the outlet point. And now if you want this water, there is water pressure and there is a pressure also from the gravitation, right? ইয়েস স্যার I explained this very well from Darcy's law. So if you have continuous supply of water here in inlet here, continuous supply of water, and if you keep here an outlet, so if there is any excess water from your supply tank, then excess water will go out and the water level will remain the same. If there is any dropping down of water, because water is also passing through the soil column, so there is a decline in water level. And what will happen? The declining, the loss water will be added from your supply tank. So supply tank is doing at a time two different pathways. One is it is adding water to here,
because there is some loss of water, so it is compensating the lost water. And second thing, if there is excess water, they just go out through this outlet. So there is inlet, there is another outlet, so you are always continuously supplying water. Excess water is going through this outlet, and if any water is lost, that is compensating this water volume. So you have always a constant level of water. So this is called constant water, constant head method. বুঝাইতে পারছি? স্যার Yes, তার sir. মানে Yes, sir. এই ইনলেট পয়েন্টে ওই উপরে যে আউটলেট আরেকটা পয়েন্ট আছে ওই পয়েন্ট দিয়ে সবসময় পানি দিতেই থাকবে। হ্যাঁ, ইনলেট দিয়ে পানি সবসময় আসতেই থাকবে, আউটলেট দিয়ে সবসময় যাইতেই থাকবে। আর একটু ওয়াটার এখানে যেটা শর্ট পড়বে, কারণ কিছু ওয়াটার এদিক দিয়ে লস হয়ে যাচ্ছে থ্রু দ্য সয়েল কলাম, সেটা এখানে এসে জমা হবে। তাহলে এটা জমা হওয়ার পরে এই লেভেলের উপরে যে পানি থাকবে সেটা আউটলেট দিয়ে বের হয়ে যাবে। ওকে স্যার, বুঝছি। ওকে, জি স্যার। now a small math, very simple. I explained to you, if you have water here, it is a constant head method. If you know the volume of water accumulated here in the beaker, if you know the time of water accumulation, if you know the length of soil column, if you know the standing water height, if you know the inlet point outlet point distance from the reference level, here this is the reference level. Reference level is here. So at the reference level, there is no gravitational force, right? Yes, sir. But above the reference level, gravitational potential is positive, right? Yes, sir. Below the reference level, gravitational potential is negative. Negative. Okay. So where are our 2 points? One inlet point is here and outlet point is here. Outlet, কারণ ওয়াটার এখান থেকে পাস হয়ে ড্রপলেট আকারে চলে যাচ্ছে, ড্রপ আকারে। আর ইনলেট এখান দিয়ে ওয়াটারটা প্রবেশ করতেছে। তাহলে এটা যদি কন্ডিশন হয়, from Darcy's law you know Ks equal to VL divided by AT del H, right? Yes, sir. তাহলে can you now calculate the hydraulic conductivity Ks from this picture? Because Yes, you sir. know Ks equal to VL. How will you get the V? Yes, sir. Volume of water, you will have the volume of water data from here, container. L, you know the length is 50 millimeter. Okay, VL divided A, you know the cross sectional area, you know diameter, and then you can calculate the radius and you can calculate the cross sectional area. So you know B by A, you know the time, how long did it take to fill up, or the volume of water pass, the passing time. Okay, so you know VL divided AT and del H. How can you calculate del H? You know there is two potential energy, one is drop in, another hello, okay. তুমি এরকম স্টুপিড কেন? তুমি গাড়িতে বসে বসে জয়েন করছো আর আমাদের সবাইকে বিরক্ত করতেছো, নয়েজ পাঠাচ্ছো। আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি, এখন পরে কথা বলবো, হ্যাঁ? ওকে, তাহলে আমরা কি বলতেছি? আমরা জানি এখানে ইনলেট পয়েন্ট উই নো देयर আর টু potential energy, one is the pressure head, that is the static water pressure, another one is the gravitational potential, and in the outlet point we have two potential, one is the pressure head, that is static water pressure, and another one is gravitational potential. So you can calculate del H from this equation. So if we consider this is the inlet point and capital H is hydraulic head difference in the inlet point, and capital H in, capital H out means hydraulic head difference in the outlet point. বুঝাইতে পারছি? Yes, sir. স্যার এইখানে কি এলিভেশনটা জেডিন ধরা লাগবে? কি এলিভেশন? elevation from the reference level. ওকে স্যার, এইটাই কি এখানে পয়েন্ট এলিভেশন? আর রেফারেন্স লেভেলটা কি সেম হবে? কি হবে? স্যার এখানে এল আর এলিভেশন কি এক? আউটলেট পয়েন্ট আর রেফারেন্স লেভেল। Yes, outlet পয়েন্টটা হচ্ছে আমাদের এখানে রেফারেন্স লেভেল, আর তুমি বলছো এল এন্ড এলিভেশন।
তুমি এল চিন্তা করবে না, তুমি করবে তোমার রেফারেন্স লেভেল কোথায় এবং রেফারেন্স লেভেল থেকে তোমার পয়েন্ট ইন কোশ্চেন হুইচ ইজ এ, হুইচ ইজ দ্য ইনলেট বাউন্ডারি, হুইচ ইজ এইচ আই, সেটা কোথায় তোমাকে এটা দেখতে হবে। তাহলে আমরা বলছি ফার্স্ট থিং ইজ ইউ হ্যাভ টু কনসিডার টু ডিফারেন্ট পটেনশিয়াল ইন ইচ পয়েন্ট। সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ এইচ ইন, দ্যাট ইজ ইন hydraulic head difference in the inlet point, which considers two different potential. One is the pressure head, that is small h in, another one is gravitational head, right? বুঝতে পারছি? Yes, sir. Okay, the pressure head in this point, in this inlet point, the pressure head will be the height of the standing water. What is the height of the standing water? 20 millimeter, right? জি স্যার। Plus sir. what is the height from the reference level to this point in question, to this h in, that z in, that is inlet point, এটার height কতটুকু আছে? 50 মিলিমিটার। 50, Millimeter. ঠিক আছে, তাহলে টোটাল কত হবে? h in plus z in সমান 70 মিলিমিটার। ক্লিয়ার? Yes, sir. Yes, Now, sir. now h out, that is hydraulic head difference in the outlet point equal to small h out. That means in each point we have two different pressures, two different potential, h out plus z out. শোনা কেন সিম্পল একটা বলছি, রেশিও বিটুইন হোয়াট? স্যার আমি ফার্স্টে তো জয়েন দিতে পারি নাই, তাই আমি লিখতে পারি না এটা। তুমি জয়েন দিতে পারো না কেন? তুমি কি ওয়ার্ড কমিশনার? স্যার আমার নেটওয়ার্ক চলে গেছিল, একটু আগে আমি জয়েন দিছি। Stupid, আমি সবগুলো আইডি নাম্বার লিখতে, যতগুলো নেটওয়ার্ক সমস্যা আছে তোমাদের আসলে মাথায় সমস্যা, নেটওয়ার্ক সব ঠিক আছে। আমি ক্লাস টেস্টে তোমাদের দেখবো কে তোমাদের পরীক্ষা নেয়। এরপর ইশরাত জাহান বলে, ইশরাত জাহান। Yes, sir. হ্যাঁ তুমি বলো, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কাকে বলে? This is the ratio between hydraulic head difference and distance. তাহলে তোমাদের যাদের নেটওয়ার্ক হয়, যারা পরে আসে আগে জয়েন করে, তার যারা বিজি, যারা মহিলা ওয়ার্ড কমিশনার, পুরুষ ওয়ার্ড কমিশনার, এদের আমাদের ক্লাসে দরকার নাই। আমাদের 300-400 স্টুডেন্ট পড়াইতে হবে না, যার 20-25 জন স্টুডেন্টই এনাফ, ঠিক আছে? যারা মনোযোগ দিতে পারো না ওরা ক্লাসে আসবে না। সাদমান জাওয়াদ। জি স্যার। জাওয়াদ আছো? জি স্যার। হ্যাঁ বলো, রেফারেন্স লেভেলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল কত? স্যার বলো, পুরো বলো, এখানে বসে বসে গান শুনতেছে। আচ্ছা ওকে, আমরা নেক্সট স্টেপে যাই। যারা এগুলা করতেছো আমি জাস্ট নোট করে রাখতেছি আইডি গুলা। ওকে, এখন আমাদের বাই ডেফিনেশন আমরা বলছি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট স্মল আই, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট স্মল আই দিয়ে প্রকাশ করা হয়। এটা কাকে বলে? এটা ডেল এস ডিভাইডেড বাই লেংথ হুইচ ইজ ডেল জেড। ডেল দিয়ে কি বোঝায়? আসলে ডিফারেন্স, তাই না? জি স্যার। এখন ডেল জেড দিয়ে কি বোঝাচ্ছে? আমি যদি বলি Z1 হচ্ছে কেয়ার মার্কেট, Z2 হচ্ছে বঙ্গবন্ধু হল, দুইটার ডিফারেন্স হবে ডেল জেড।
তার মানে Z1 মাইনাস Z2 সমান ধরো 500 মিটার। এটা হলো ডেল জেড অর ডিস্টেন্স অর লেংথ। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে রেশিও কত হবে? 70 ডিভাইডেড বাই লেংথ কত? 50 ছিল, তাই না? Yes, sir. তাহলে হবে 1.4 ইজ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? বলো, কথা বলো। তিশা মিউট করে নে। উফ, কয়বার আমি এদেরকে মিউট করব? মিউট করে নাও। ওকে, এখন যদি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই যে আমরা একটা ডেফিনেশন বলছি ফ্লাক্স। ওয়াটার ফ্লাক্স ইজ দ্য ভলিউম অফ ওয়াটার পাসড পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া পার ইউনিট টাইম। এখান থেকে তুমি যদি কেএসটা জানো এবং স্মল আইটা যদি জানো, তাহলে এখান থেকে তুমি ফ্লাক্সটা ক্যালকুলেট করতে পারবা। তবে নেক্সট ক্লাসে আমাকে ফ্লাক্সটা রেজাল্ট কত হয়েছে বলতে হবে। আমি যাকে জিজ্ঞাসা করব সেই বলবে শুধু, ঠিক আছে? মনে থাকবে? মনে থাকবে? Yes, sir. কোনো এক্সকিউজ নাই যে স্যার এটা হয়েছে ওইটা হয়েছে আমি করতে পারি না। আমি যাকে জিজ্ঞাসা করব তার থেকে রেজাল্টটা জানতে চাইবো। আর যারা রেজাল্টটা দিতে পারবে না, ক্লাস টেস্টে আমি জাস্ট তোমার 50% নাম্বার রিডিউস করব। ওকে, তোমাদের সাথে আরেকবার একটু বলবেন প্লিজ। তোমাদের বলছি, আমরা যে ডেফিনেশন বলছি, ইকুয়েশন দিচ্ছি, এখান থেকে তুমি ওয়াটার ফ্লাক্স ক্যালকুলেশন করবা। ওয়াটার ফ্লাক্স কি ক্যালকুলেশন করবা? ওয়াটার ফ্লাক্স। ওয়াটার ফ্লাক্স ক্যালকুলেশন করবা। দেখো এখানে সুন্দর করে লেখা আছে কনস্ট্যান্ট 20 মিলিমিটার ওয়াটার is ponded surface of a 50 মিলিমিটার long saturated. What is the water flux from the bottom of the column if the saturated hydraulic conductivity is 50 millimeter per day? তোমরা ওয়াটার ফ্লাক্সটা মিটার পার সেকেন্ডে বের করবা, মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বুঝাতে পারছি? জি স্যার। এরপরে একটা স্টুডেন্ট প্রথমেই প্রশ্ন করছিল যে ভার্টিক্যালটা ইজি হয়, হরাইজন্টালটা কেন হয় না? আমরা হরাইজন্টালের একটা ম্যাথ নেক্সট ক্লাসে করব, দেন তুমি বুঝতে পারবা যে দুইটাই ইজি। ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। স্যার আমি স্যার মেইল করে দিছি স্যার। এরিয়ার স্যার আর এর মান কি ধরবো? আসসালামু আলাইকুম। ওকে, নেক্সট ক্লাসে কথা হবে। স্যার স্যার একটা বলছিলেন ওয়াটার ইজ অ্যান ইনকম্প্রেসিবল না কি জানো একটা বলছিলেন এটা? ইনকম্প্রেসিবল কারণ হচ্ছে এটার সাথে যখন ফ্লো করে এটা তার ভলিউমটাকে সবসময় কনস্ট্যান্ট রাখে। আদারওয়াইজ দেয়ার ইজ এ চেঞ্জ ইন টেম্পারেচার। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তার ভলিউমটা সে কনস্ট্যান্ট রাখে, এবং তার ভিসকোসিটি লাইক অন্যান্য ফ্লুইডের মতো অথবা অয়েলের মতো অথবা হাইড্রোকার্বনের মতো না। এটা একটা ইউনিক একটা বিহেভিয়ার লিকুইড, এটা বলছিলাম।